প্রতি বছর শত শত আলেম বের হচ্ছে, কিন্তু তাকওয়া ও পরহেজগার আলেমের বড় অভাব। জিক্রে মুশাহাদাওয়ালা আলেমের বড় অভাব। আলেম বের হচ্ছে, কিন্তু কাসেম নারতবির মতো আলেমের অভাব। আলেম বের হচ্ছে, কিন্তু হুসাইন আহমদ মাদানির মতো আলেমের অভাব। আর এই সমস্ত আলেম তৈরি করা, হুসাইন আহমদ মাদানি তৈরি করা, কাসেম নানতবি তৈরি করা, মাহমুদুল হাসান দেওবন্দি তৈরি করার একটি মার্কাজ বা কারখানায় হচ্ছে মাদ্রাসাতুল শেখ আহমদ সিরিঞ্জি রহমতুল্লাহি আলাইহি। এবং এরকম একজন বড় শায়েখের মাথা হাতে আসার তৌফিক দান করেছেন, এই কারণে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি শুকরিয়া আদায় করছি যে এই প্রতিষ্ঠানটি আমার যে জন্মভূমি কিশোরগঞ্জে অবস্থিত, এই কারণে আমি আরও বেশি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল আস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। অধ্যকার মাদ্রাসাতুল শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহি আলাইহি কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত সম্মানিত উস্তাদ এবং আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে পঙ্গপালের ন্যায় ছুটে আসা এলেম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টিকে কেন্দ্র করে আমাদের এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে, সেই বিষয়টি হচ্ছে যে এই জামিয়াতে আমরা 2টি মাস কাটিয়েছি, সে সম্পর্কে অভিব্যক্তি পেশ করা, যে এর মাধ্যমে আমরা কি পেলাম এই 2 মাস কাটানোর মাধ্যমে। আমি ছোট মানুষ, কথা বলার তেমন যোগ্যতা নেই, তথাপিও আমি একটা কথা বলতে চাই যে এই 2 মাস যে আমি কাটিয়েছি, আমি আমার এই বয়সে শ্রেষ্ঠ সময় আমি পার করেছি এই মাদ্রাসায়, এই মাহাদে। কেননা আমি আমার এই বয়সে অনেক মাহাদে, অনেক মাদ্রাসায় পড়েছি, কিন্তু ইলম এবং আমলের সমন্বয়ে এমন প্রতিষ্ঠান আমি কোথাও পাইনি। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এরকম একটা প্রতিষ্ঠানে এবং এরকম একজন বড় শায়েখের মাথা হাতে আসার তৌফিক দান করেছেন, এই কারণে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি শুকরিয়া আদায় করছি যে এই প্রতিষ্ঠানটি আমার যে জন্মভূমি কিশোরগঞ্জে অবস্থিত, এই কারণে আমি আরও বেশি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। মুহতারাম হাজিরিন, আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন আদব বিভাগ এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু আমাদের কওমি মাদ্রাসাগুলো যে আদর্শ নিয়ে, যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, সেরকম আদর্শের ছাত্র বা আলেম আমাদের কওমি মাদ্রাসা